রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জীবনে এমন একটি নামাজ সকলের সাথে পড়া হয়, সেই নামাজে জানাজা সামনে থাকে, মৃত্যু ব্যক্তির লাশকে সামনে রাখা হয়, আর যারা এই নামাজ পড়েন তারা সবাই মূলত মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করেন। এখন কেউ এই নামাজে রুকু এবং সিজদা করেন না, আর এই নামাজে কখনো সূরা ফাতিহা পাঠ করা হয়নি। কিন্তু ভুয়া হাদিস লেখকরা রাসূলের বরাত দিয়ে বিভিন্নভাবে তাদের কাজ হলো এই ষড়যন্ত্রকারীরা সবসময় কোনো না কোনো আয়াতের বিপক্ষে তারা কথা বলে আর হাদিস তৈরি করে। এই শয়তান আর এই ইবলিসগুলি শুধু মতবিরোধ ঘটায়, আর এদের কাছে কোরআনের কোনো সঠিক তথ্য নেই বিধায় ভ্রান্ত মতবাদ এরা মানুষের মাঝে প্রচার করে। জানাজার নামাজে সূরা ফাতিহা কখনো পড়া হয়নি, কোনো কালেই পড়া হয়নি। আম্বিয়াদের ইতিহাসে যদি আমরা দেখি, তারা সবাই মুমিন ছিলেন। আজ এই পৃথিবীতে যত মানুষ রয়েছে, মুসলিম বিশেষ করে, তারা জানাজার নামাজের মধ্যে কোনোদিন সূরা ফাতিহা পাঠ করেন না। কারণ যে লাশটি সামনে থাকে তার জন্য মূলত দোয়া করতে হয়। কোরআনের 9 নম্বর সূরা তাওবা এর 84 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু হুম ফাসিকুন। রাসূলকে আল্লাহ নিষেধ করেছেন মানুষের মধ্যে যারা ভ্রষ্টাচার এবং দুর্নীতিবাজ তারা যখন মারা যাবে, যারা আয়াত গোপন করত, আল্লাহকে অবিশ্বাস করত, তার রাসূলকে অবিশ্বাস করত, তাদের জানাজায় তুমি যাবে না, তাদের জন্য তুমি কোনো দোয়াই করবে না। ওয়ালা তুসাল্লি, তাদের জন্য কোনো দোয়া করাই যাবে না। এই দোয়া মূলত যে ব্যক্তি মারা যায় সে যদি ভালো মানুষ হয় তার জন্যই করা হয়। এখন যে সমস্ত ভুয়া হাদিস লেখকেরা একজন রাবীর মাধ্যম দিয়ে হাদিস তৈরি করে নিয়ে বলছেন যে রাসূলের পক্ষ থেকে শোনা হয়েছে, অমুক শুনেছে বা অমুক বয়ান করেছে, হাদ্দাসানা শব্দ দিয়ে হোক বা সামিআতু আন ফুলান হোক বা অমুক অমুকের কাছ থেকে শুনেছে, এ ধরনের কথা হোক না কেন, যারা ইসলামের ব্যাপারে দুইজন সাক্ষী না আনবে কোনো একটি কথার ব্যাপারে, দুইজন পুরুষ আর দুইজন পুরুষ যদি না পাওয়া যায়, একজন পুরুষ সাথে দুইজন নারী, তাহলে তাদের কোনো একটি কথা গ্রহণযোগ্য হবে না। আর কোরআনের সবচেয়ে বড় যে সূরা আল বাকারার সবচেয়ে বড় আয়াত 282 নম্বর আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লেনদেনের ব্যাপারে, যে কোনো লেনদেন হোক না কেন, এখানে আল্লাহ বলছেন যে রাজুলাইন, দুইজন পুরুষকে সাক্ষী করতে হবে। যদি না পাওয়া যায়, ওয়াস্তাশিদু শাহিদাইনি মির রিজালিকুম ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইন ফারাজুলুন ওয়া ইমরাতান, তাহলে একজন পুরুষ দুইজন নারী হতে হবে। যতগুলি রিওয়ায়াতের কথা রয়েছে, হাদিসের কথা রয়েছে, এগুলি সবই জাল। কারণ সব রিওয়ায়াত করা হয় একজনের থেকে, কখনো দেখবেন কোনো একজন নারী থেকে অথবা কোনো একজন পুরুষ থেকে। তো কোরআনের বিধিবিধানে দুইজন পুরুষ, যদি না পাওয়া যায় একজন পুরুষ এবং দুইজন নারী। এর বিপরীত যত হাদিসগুলি পৃথিবীতে রয়েছে সবই ভুয়া, সবই মিথ্যা, সবই জাল। 2 নম্বর সূরা আল বাকারার 282 নম্বর আয়াতের দৃষ্টিতে জানাজার ভিতরে কখনো সূরা ফাতিহা পাঠ করা যাবে না। কারণ এটা মুমিন যারা, সমস্ত নবী রাসূল এবং তাদের উম্মত, তাদের যে কওমের লোক, এরা সবাই জানাজা পড়ে আসছেন এ যাবৎ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা আন-নিসা এর আয়াত নম্বর 115-তে আল্লাহ বলছেন, ওয়া ইশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা।
মুমিন যারা, তাদের যে রাস্তা যা আল্লাহ পছন্দ করেছেন, এর বিপরীত কোনো রাস্তাকে আপনানো যাবে না, আর অন্য রাস্তায় চলা যাবে না। মুমিনদের রাস্তাতে কি রয়েছে? জানাজার ভিতরে সূরা ফাতিহা পাঠ না করা, দোয়ার আয়াত পাঠ করা হয় কোরআনের মধ্য থেকে। এছাড়া যত রিওয়ায়াত এবং জাল হাদিস তৈরি করা হয়েছে, এগুলি মুমিনরা কেউ মানে না, এবং জানাজার ভিতরে সূরা ফাতিহা কোনো মুমিন কখনো পাঠ করে না। আর যদি কেউ পাঠ করতে চায়, তাদেরকে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে ৯ নম্বর সূরা তাওবার ৮৪ নম্বর আয়াতের দৃষ্টিতে তাদেরকে বোঝানো হয় যে মূলত মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা হবে, সেই হেতু সূরা ফাতিহা এখানে পাঠ করা হবে না। কারণ যে লোকটির জন্য দোয়া করা হবে সেই লোকটি তো চলে গেছে, তার জন্য সূরা ফাতিহা পাঠ করার কোনো অর্থই তো এখানে বোঝানো হচ্ছে না।